এরে যুবক আল্লাহর গোলাম চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাও। এই বান্দাগুলোকে আপনি লাফায় না, আপনি চিল্লায় না, ওরা আমার মাওলার বড় পাগল, ওরা আমার মাওলারে তালাশ করে, ওরা আমার মাওলারে তালাশ করে রে ভাই। ওই আমার মাওলার তালাশ যদি করো, মাথাটা নত করে নিজের নফসানিয়াত ফিরাইয়া দাও। আমি বলি আমার ঘর, আমার বাড়ি, আমার টাকা, আমার খানা, আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আসলে আমার কিছুই না। যদি আমার আজরাইল আলাইহিস সালাম এসে ধপ করিয়া জানটা নিয়ে টান দেয়, এক টানে আমার আপনার রুহটা চলে যাবে। আমার বাড়ি নাই, গাড়ি নাই, কিচ্ছু না, মনে করছিলাম আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার ছেলে, আমার মেয়ে। এখন দেখি না আমার জামা কাপড় খুলিয়া সবাই তিনখানা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই বাঁশবাগানের কবরস্থানে নিয়ে সবাই হাজির। অন্ধকার কবরে মাটির মধ্যে রাখার পরে কেউ আমার খোঁজ নেয় না। ওরে আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কান্না করো মালিক, তোমার মারেফত, তোমার পরিচয় না নিয়ে কবরে যাব না। তোমার মারেফত দ্বারা সিনাটা ভরপুর করে দাও। ও আল্লাহ, হেদায়েতের নূর সিনায় দান করো। এরে যুবক আল্লাহর কাছে ক্ষমা চাও, দুনিয়াটা কিছুই না। দেখো ডানে বামে তাকায়া কোন বান্দার চোখে পানি, পারলে হাতটা বাড়াইয়া দোয়া নাও। আল্লাহর মোহাব্বত নিয়ে দোয়া চাও আর তওবা করো। আল্লাহ, জীবনে বহু অন্যায় করেছি, আমার মতো গুনাহগার আর কেউ নাই। আমি আর নামাজ ছাড়বো না, রোজা রাখবো আর রোজা ছাড়বো না, বেপরদায় চলবো না, আর গান বাজনা শুনবো না, আলেম ওলামাদের বিরোধিতা করবো না। হে আল্লাহ, তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহর কাছে বলো, রে আল্লাহ, এই ময়দান থেকে খালি ফিরাইয়া দিও না রে মালিক, এই ময়দান থেকে খালি ফিরাইয়া দিও না রে আল্লাহ। আমাদের সকলকে দিনের খাদেম বানায় দাও, বেগুনা বানায় দাও। গুনাহের শাস্তি, কবরের আযাব সহ্য করতে পারবো না রে আল্লাহ। কবরের দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না রে আল্লাহ। সূর্যের গরম সহ্য করতে পারি না, কবরের আযাব কেমনে সহ্য করবো রে মুমিন। আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে তওবা করো রে বাবা। একটু তাকাইয়া দেখ, ছোট ছোট বাচ্চাগুলো কেমন করে চিল্লায়, ছোট ছোট বাচ্চাগুলোর চোখে পানি। তাকাইয়া তামাশা দেখিও না রে ভাই। আল্লাহর কাছে তৌফিক চাও, তোমার যেন দুফোঁটা চোখে পানি আসে। আল্লাহর কাছে তৌফিক চাও। আল্লাহ, তুমি কান্নাওয়ালা চক্ষু দান করো, কান্নাওয়ালা চক্ষু দান করো রে আল্লাহ। আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই। আয় আল্লাহ, আপনার কি দয়া হবে না রে মালিক? কাউকে খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ, আমাদেরকে আপনি মাফ করে দেন, দিনের খাদিম হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, খাঁটি অন্তরে তওবা করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, এলাকাবাসীকেও কবুল করে নেন আল্লাহ। আমাদের অন্তর থেকে হিংসা দূর করে ইখলাস দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ আল্লাহ, তাকায় দেখেন আপনার আশিক পাগলরা কেন কাঁদে। ওলা
ওলামায়ে কেরামরা কেন হাত উঠাইলেন? ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবীরা কেন হাত তুলছেন? আয় আল্লাহ, সাদা দাড়িওয়ালা মুরব্বীরা কাঁদে, আমার কলিজার টুকরা যুবকেরা চিল্লায় আর কান্না করে, জানি না কেন। আয় আল্লাহ, সবার সিনায় আপনার নূর দান করেন আল্লাহ, মারেফতের নূর দান করেন আল্লাহ, সবার সিনায় হেদায়েতের নূর দান করেন আল্লাহ। এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক। আয় আল্লাহ, আপনি বেজার হইয়া খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আপনি যদি খালি ফিরাইয়া দেন, যাওয়ার আর কোনো জায়গা নাই। সকল দরজা থেকে আপনার দরজায় ফিরে আসছি রে আল্লাহ। সকলেরই দরজা থেকে ফিরিয়া, সকলেরই দরজা হইতে ফিরিয়া, আপনারও দরজায় রইলাম তাকাইয়া। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আয় আল্লাহ, তাকায় দেখেন কে গুনার বোঝা মাথায় নিয়ে হাজির। গুনাহগার বলে ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আপনি যদি আমাদের ফিরাইয়া দেন, গফফার নামটা কেন রাখলেন? রহমান নামটা কেন রাখলেন? ও আল্লাহ, আমরা আপনার আদরের নবীর উম্মত, নবীজির মহাব্বতে আমাদের মাফ করে দেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, নবীজির সুন্নাত ওয়ালা আমলি বানায় দেন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदायम, मैं कमाशो नकरा हो फरजिंदोजान। आबदर कश्ती हलाके कश्तियास्त, आबो अंदर जीरे कश्ती पुश्तियास्त। আল্লাহর পরিচয়টা যখন এসে যাবে রে বান্দা, তখন তোমাকে বেশি বয়ানের দরকার নাই। তখন তুমি অনায়াসে নামাজের জন্য পাগল হয়ে মসজিদের দিকে দৌড়াবে। আল্লাহর পরিচয়টা যখন এসে যাবে, তখন তোমাকে বেশি বয়ানের দরকার হবে না। তুমি আজানের আগে মসজিদে যাওয়ার জন্য পাগল পারা হয়ে থাকবে। আজকে এত বয়ান করা হয়, জুমার দিনের খতিব সাহেবের বয়ান, তাবলিগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, বক্তাদের দৈনন্দিন 4-5 জনে কি প্যান্ডেলে বয়ান। এরপর মানুষ মুসলমান কেন দাড়িটা লম্বা করে না, নামাজ পড়ে না, পর্দা করে না, হালাল খায় না, সন্তানটারে কেন আদর্শওয়ালা বানায় না? এর একমাত্র কারণ আল্লাহর পরিচয় নাই, পরকালের জাহান্নামের ভয় নাই।
हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदाबाश, बहरगारे के बासी बा खुदाबाश। সূরা আনকাবুতের 69 নম্বর আয়াত। কত নাম্বার? এ কথা কোন সবাই পিছনে বাস দেওয়া খুব মোহাব্বত করেন না, সামনে কথা বলতে বুকটা কাঁপে না। তা তুমি যে কাপুরুষ তোমার মায় জানেনি? এই নেমো খারাম, তুমি যে সামনে বয়ে কথা বলতে পারো না, পিছনে গেলেই বয়ানের শেষ হওয়ার আগে ফেসবুক গরম করো তোমার গজবের আঙ্গুলটা দিয়া, গজবের মোবাইলে। তুমি যে তার সেরা, তুমি যে কাপুরুষ তোমার বাবায় জানেনি? তুমি কাপুরুষ না হইলে তো হাটহাজারীর হুজুরের বিরুদ্ধে লিখতে পারো না। তুমি তার সেরা কাপুরুষ না হইলে তো তাবলীগের বিরুদ্ধে লিখতে পারো না। তুমি তার সেরা কাপুরুষ না হইলে তো চরমনাইয়ের বিরুদ্ধে লিখতে পারো না। সামনে কথা বলো। স্টেজে 13 জন মানুষ নিয়ে 30টা মাইক লাগাইয়া রাত 12টার পরে হুঙ্কার, কাফের 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 বলে। আমি যে কাফের বললাম এজন্য 13 মণ ওজনের কিতাব বাসায় আর 3 মণেরটা নিয়ে এসেছি। স্টেজে শত শত কিতাব বাহাদুরি করে সাজাইয়া সাজাইয়া কিতাব দেখায়, দেখেন এই হাদিসের কিতাব। আপনারা যারা এখানে আসছেন অন্যান্য মজলিস থেকে, এই মজলিসে কিছু উলামায়ে কেরাম তালিবুল ইলম বেশি। স্বাভাবিক সচরাচর মাহফিলে যারা বসেন, আমি কোরআনের আয়াত পড়লাম, হাদিস পড়লাম, আপনারা কি বিশ্বাস করেন না? এরপরে যদি আমি কোরআনটা খুইলা দেখাই, এই কোরআনের এত পৃষ্ঠা এই আয়াত দেখাইলেও কি বুঝবেন কচু? কথা বলেন না কেন? হাদিসের কিতাব খুলে যদি দেখাই, বুখারী শরীফের এত নাম্বার পৃষ্ঠার এত নাম্বার হাদিস, এগুলো খুলিয়ে দেখাইলে বুঝবেন কচু? তাহলে আপনাদের সামনে কিতাব নিয়ে বাহাদুরি কেমন? মাছ বাজারে স্বর্ণের দোকানদারি যেমন, মাছ বাজারে স্বর্ণের কিতাব নিয়ে যদি কোনো বাহাদুরি থাকে, মাদানীনগরের মাদ্রাসার অফিসে চলে আসো। সেখানে কিতাবওয়ালারা কিতাব নিয়ে বসে আছে, সেখানে আসো। বটগাছ তলায় বসে চেঁচামেচি করো কেন? তোমাদেরকে জাতি চিনতে বাকি নেই, তোমরা টাটকা ধোঁকাবাজ। এলেমের বাহাদুরি বটগাছ তলা, তাও কি ঢাকার মধ্যে গ্রামে হইলে তো বোঝা যাইতো নিরিবিল। ঢাকার মতো বটগাছ তলায় কি কিতাবি এলেমের বাহাদুরি চলে না ক্যানভাসারি চলে? এরা সব দুনিয়ার লাইনের ঔষধ বিক্রি করার মতো ক্যানভাসার, ঠিক কি না বলো? আল্লাহ হেদায়েত দান করুন। এত অপরাধ করে, এত গালি দেয়, আমরা কি একটাও দিতে পারি না? কি বলেন, পারি না? দেই না কেন? নবীজির আদর্শে গালি দেওয়া হারাম। এমনকি নবী তারা মানে না আমরা মানি? কথা বলেন। তাহলে সুন্নি আমরা হব না তারা? এরপরে যদি আমগো কয় ওয়াহাবি, আমরা তাদেরকে বলবো তোমরা লাহাবি। যদি বলে আমাদেরকে তোমরা ওয়াহাবি, আমরা বলবো তোমরা লাহাবি। ওয়াহাবি মানি ওয়াহাব নামের অনুসারী, লাহাবি মানি আবু লাহাবের অনুসারী। আব্দুল ওয়াহাব আল্লাহর বান্দা, আর ওয়াহাবি যখন বলে, ওয়াহাব শব্দটা আল্লাহর গুণবাচক নাম। তাহলে আমরা মাইনাসে আছি না প্লাসে আছি? আর যারা লাহাবি তারা প্লাস না মাইনাস? আবু লাহাবের যেই পরিণতি তাদেরও। তবে আমরা বরদোয়া করি না, দোয়া করি আল্লাহ হেদায়েত দান করেন। আরো জোরে বলেন, আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করতেছেন? আল্লাহর পরিচয়টা দেওয়ার জন্য সূরা আনকাবুতের কত নাম্বার আয়াত বললাম? আচ্ছা, নাম্বার যদি ভুলই বইলা ফেলাই তাহলে মিথ্যা হয়ে যাবে আয়াত। হ্যাঁ, নাম্বারটা ভুল, তেলাওয়াত করছি শুদ্ধ করে, অর্থ বললাম শুদ্ধ। এখন নাম্বার ভুল বলার কারণে কি আয়াতটা মিথ্যা হয়ে যাবে? বলেন। আমাদের আহলে হক একজন আলোচক কোথাও কোন এক মাহফিলে সূরা বাকারার এক আয়াতের বয়ান করলেন, আয়াত তেলাওয়াত করলেন শুদ্ধ করে, ব্যাখ্যা করলেন বিশুদ্ধভাবে।
শুধু নাম্বারটা বলেছেন ভুল। এই কারণে মুনাফিকেরা কি না লাফান লাফাইলো। এরকম কোন মুরগিও লাফায় না, ব্যাঙও লাফায় না, শুধু নাম্বারটা ভুল করার কারণে এমন লাফান লাফাইলো। আয়াতটার নাম্বার ভুল, তেলাওয়াত ঠিক আছে, অর্থ ঠিক আছে, ব্যাখ্যা ঠিক আছে। এবার তাদেরকে যদি প্রশ্ন করি নাম্বার ভুল পড়ার কারণে তুমি কেন তাকে গালি দাও? রসুল কি নাম্বার বইলা বইলা ওয়াজ করছেন? কথা বলেন। সাহাবায়ে কেরাম কি আয়াত নাম্বার বলে বলে ওয়াজ করছেন? হ্যাঁ, কেউ যদি বলতে পারে সেটা একটা আলাদা গুণ, কিন্তু কেউ যদি ভুলে বলে ফেলে, আল্লাহর রসুলের হাদিস স্পষ্ট, ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি আল খাতাআ ওয়ান নিসয়ান ওয়া মা তুকরিহু আলাইহি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। রাহমাতুল লিল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুহাম্মদ নবীর উম্মতের উপরে তিনটা দয়া করছেন। কয়টা? খাতা এবং নিসয়ান, যদি ভুল করে ফেলে অজান্তে আল্লাহ তাআলা অগ্রিম ক্ষমা করে দিবেন। তাহলে নাম্বার যদি ভুলে বলে ফেলে হাদিস অনুযায়ীতে ক্ষমা পেয়ে গেল। যারা সমালোচনা করলো তারা কবিরা গুনার গাট্টি মাথায় লয়া দৌড়াচ্ছে। কথা ঠিক আছে? আল্লাহ হেদায়েত দান করুন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। আল্লাহ তাআলা বলেন, আমাকে পাওয়ার জন্য যারা চেষ্টা করবে আমি আল্লাহ রাস্তা খুলে দিব, একটা না অনেক। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করবে আমি আল্লাহ একটা রাস্তা করব না। সাবিল এক বচন মানে এক রাস্তা, সাবিলের বহু বচন হলো সুবুল, অনেক রাস্তা খুলে দিব। এরে নবীর উম্মতের দল, যারা আল্লাহ পাওয়ার জন্য চেষ্টা করবে আল্লাহ পাক একটা রাস্তা খুলবেন না, আল্লাহ অনেক রাস্তা বান্দার জন্য খুলে দিবেন। কোথায় যাওয়ার রাস্তা? জান্নাতে যাওয়ার রাস্তা। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, বান্দার কাজ হলো চেষ্টা করা, পূরণ কে করবেন? আরো জোরে বলেন। পূরণ করার মালিক একমাত্র আমার আল্লাহ। বান্দা তুমি চেষ্টা করে যাও। চেষ্টা কেমনে করবা? আল্লাহ পাওয়ার চেষ্টা করার জন্য তোমার তিনটা ক্লাস করা লাগবে। কয়টা ক্লাস? এক নাম্বার ক্লাসের নাম মুজাহাদা, দুই নাম্বার ক্লাসের নাম মুরাকাবা, তিন নাম্বার ক্লাসের নাম হলো মুশাহাদা। মুজাহাদা মানে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করা, দুই নম্বরে মুরাকাবা মানে আল্লাহ পাওয়ার সাধনা করা, তিন নাম্বার আল্লাহ মুশাহাদা মানে আল্লাহকে দেখার মতো যোগ্যতা অর্জন করা। এই কথাগুলোর দলিল কোথায়? হ্যাঁ আহলে হাদিস ভাইরা, তোমরা 1000 বার দলিল চাও, আমরা দলিল দিব, না হয় তওবা করব, তারপরও পেছনে তোমরা সমালোচনা করে কবিরা গুনাহ আমলনামায় জমা করিও না। এরে ভাই, কথা কোন দিকে বলবো? একটু আগেই তো বললাম, ঘরের মধ্যে আগুন যদি ঘরওয়ালারা লাগায় নিভাবে কে? বড় দুঃখ, সারা দুনিয়ার বেঈমানেরা পাগল। মুসলমানের মধ্যে হিংসার বাজার গরম কেমনে করা যাবে? একটা জাতিকে দুর্বল করার জন্য, জাতিকে দলবদ্ধতার থেকে আলাদা করে দেওয়া একটা মূল থিম তাদের। এটার নাম দিছে ইহুদিরা ডিভাইডেড এন্ড রোল পলিসি। দলে 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 ভাগ করে দাও। মুসলমান যদি কয়েকটা দল হয়, শক্তি দুর্বল হয়ে যাবে। ওই ইহুদিদের চক্রান্ত। আমাদের কাবা এক, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন সব এক, আমাদের ধর্ম এক।
কিন্তু বেঈমানের মোকাবেলায় কেন আমরা এক হতে পারি না? সেখানে কেন টুপি নিয়ে দ্বন্দ্ব করি? তোমার টুপি সাদা কেন, গোল কেন, লম্বা কেন, কালো কেন, সবুজ কেন, সব কেন বাদ দিয়া তোমার এক ধর্মের মুসলমান এক প্ল্যাটফর্মে যদি দাঁড়াইয়া বলতা, এরে বেঈমানের দল, আমার টুপি সাদা হোক আর কালো হোক, আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত মুসলমান, তোমাদের মতো বেঈমানের শায়েস্তার বেলায় আমরা সবাই এক দল। এটা বলার সাহস তো পাইলি না রে মুসলমান, বরং নিজের খাই খাই জিন্দেগির জন্য পাগল হয়ে গেলি। ওরে নবীর উম্মতের দল, রাহমাতুল লিল আলামিনের আদর্শ অন্তরে ধারণ করো। নবীজির সুন্নতের আমল কই? নবীর রেখে যাওয়া সুন্নতের আমল হিন্দুরা করবে? বুঝে শুনে বলেন, হিন্দুরা করবে? নবীজির রেখে যাওয়া সুন্নতের আমল কোন খ্রিস্টানেরা করবে? ইহুদিরা করবে? কোন বেঈমানেরা করবে? বলেন নবীর সুন্নতের আমল কারা করবে? হ্যাঁ, ইন্ডিয়ার মুসলমান না সবাই? যদি আপনি কথা একমত থাকেন আমাকে জবাব দেন। ও মুসলমান ভাই, তোমার মাথায় সুন্নতের টুপি নাই কেন? তোমার গালে সুন্নতের দাড়ি নাই কেন? তোমার আঙ্গুলের নখগুলো নবীর তরিকায় কাটো নাই কেন? তোমার পোশাকটা নবীর তরিকায় নাই কেন? তুমি দাবি করো মুসলমানেরা নবীর সুন্নতের আমল করবে, তুমি যদি ইশারা দিয়ে বলো এগুলো আমরা পারবো না, আলেম ওলামারা করবে, দেওবন্দিরা করবে, কওমিওয়ালারা করবে, চরমনেওয়ালারা করবে, তাবলীগওয়ালারা করবে, আমাদের কোনো ভয় নাই ইনশাআল্লাহ, তাহলে আমরা দাবি করব নবীর সুন্নত যদি আমরা আমল করি তাহলে আমরা নবীর কাছের বড় আশিক, ইনশাআল্লাহ আমরাই জান্নাতে সবার আগে যাব। हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हाले उकुन इत्तेबा इत्तेबाए सुन्नते खैरुल बशार गिरे लाजिम ताबयाबी आए पेशाब। খারাপ লাগতেছে? লাগলেও কি কেউ বলবে মার খাওয়ার ভয়ে? আল্লাহ সবাইকে হেদায়াত দান করো। কেউ ফাঁকে ফাঁকে উঠতে যায়, যাইবেন কই? চতুর্দিকেই তো আসমান, যাওয়ার জায়গা আছে? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরে, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি উপার উঠতে চাই, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। পালানো যাবে? এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাওয়ার চেষ্টা করতে হলে কয়টা ক্লাস? 1 নম্বরে মুজাহাদা, 2 নম্বরে মুরাকাবা, 3 নম্বরে মুশাহাদা। মুজাহাদার দলিল হলো আমি যে আয়াত পড়লাম, তিনটার দলিল এই একটা আয়াত, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এ হলো একটার জবাব, মুজাহাদার দলিল। বাকি রইল 2টা, মুরাকাবা আর মুশাহাদা। এই দুটোটার দলিল ইশারাতান আছে বাকি অংশে, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন।
আয়াতের অংশের মধ্যে দুটোটার সবক আছে, মুরাকাবা মুশাহাদা। বলবেন তা কেমন করে? ভালো করে বুঝো। আল্লাহ বলেন আমি মুহসিনদের সাথেই থাকি। মুহসিন কারা? যাদের মধ্যে থাকবে ইহসান। ইহসান কাকে বলে? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী বলেন ইহসান কাকে বলে? বান্দা তুমি আল্লাহর ইবাদত করো এমন নিয়তে যেমন তুমি আল্লাহকে দেখতে পাও। আল্লাহকে দেখে দেখে ইবাদত করার নাম হলো মুশাহাদা। আল্লাহকে দেখতে যদি না পাও, এতটুকু নিয়ত করো আল্লাহ তোমাকে আমাকে দেখতেছি। আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন মনে করে ইবাদত করার নাম মুরাকাবা। আল্লাহকে দেখে দেখে ইবাদত করার নাম হলো মুশাহাদা। আল্লাহকে আমি দেখতেছি দেখতেছি আল্লাহকে। নবীজির সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে প্রশ্ন করা হলো, রে আলী, আল্লাহর ইবাদত যে করো, বলো তুমি আল্লাহকে দেখছো নাকি? হযরত আলী জবাব দেয়, আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি আলী দেখি না। हिचे कसदर मुल्के ऊ अंबाज़ने कौले ऊ रालहने नई आवाज़ नई। हिचे कसदर मुल्के ऊ अंबाज़ने कौले ऊ रालहने नई आवाज़ नई। तू दिल में तू आता है समझ में नहीं आता, तू दिल में तू आता है समझ में नहीं आता। बस जान लिया मैं तेरे पहचानो यही है, बस जान लिया मैं तेरे पहचानो यही है। एहसानेर दुईटा साइड, হয়তো তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করো রে মুমিন। যদি আল্লাহকে দেখতে না পাও, এতটুকু মনে করো আমার আল্লাহ আমার দিকে তাকাইয়া আছেন। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাওজুদি আল্লাহু মাই ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ওরে মুমিন, তুই যেদিকেই তাকাবি সেদিকেই তো আমি আল্লাহ হাজির। আল্লাহকে দেখে দেখে ইবাদত করো, এর নাম হলো মুশাহাদা। আল্লাহ দেখতেছেন, আমার দিকে আল্লাহ তাকাইয়া আছেন, এই ধ্যানে ইবাদত করার নাম হলো মুরাকাবা। যারা এই মুরাকাবা করে, মুশাহাদা করে, তাদের হালাতটা একটু আলাদা হয়ে যায়। আশিকারা মিল্লাত মজহব জুদাস, আশিকারা মিল্লাত মজহব খুদাস। ইশকে আশো লস্তে কোচু বরফরু हर से जुज माशूके बाकी जुमला सू। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खिलवत हो गई। जन्नतो दो ज़ुख से यारा वो क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাম মাদায়েন শহর থেকে মিশরে রওনা হয়ে গেলেন। সাথে শুআইব নবীর মেয়ে, মুসা নবীর স্ত্রী সফুরা। অন্তঃসত্ত্বা পেটের মধ্যে বাচ্চা, পথিমধ্যে পেটে ব্যথা শুরু হয়ে গেল। শীতের দিন, শীতের রাত, মুসা নবী চতুর্দিকে তালাশ করে কোথায় একটু আগুন পাওয়া যায়। আগুনের তালাশে হঠাৎ করে তুর পাহাড়ের দিকে নজর করলেন। ওদিকে গিয়ে আগায় ওই তুর নামের উপত্যকায় গিয়া যখন চললেন একটু আগুন আনার জন্য, সামনে আগায় একটু আগুন আনতে যাবে, আগুন আনতে গিয়া দেখে যত কাছে যায় আগুন তত পেছনে সরে
সরে যায়। কিছু দূর যাওয়ার পরে মুসা নবীর পায়ে জুতা ছিল, হঠাৎ একটা আওয়াজ আইলো, ইয়া মুসা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। ওরে মুসা জুতাটা খুলে ফেলো, এটা তো পবিত্র তুর উপত্যকা, জুতাটা খুলে দাও। মুসা নবী বলেন, কেউ যদি আওয়াজ দেয় হয়তো ডান দিকে আওয়াজ পাই অথবা বাম দিকে আওয়াজ, না হয় সামন দিক থেকে, না হয় পেছন দিক থেকে আওয়াজ, কিন্তু আমার জুতা খোলার যে আওয়াজটা পাইলাম, এই আওয়াজটা শুধু ডান দিক আর বাম দিক না, সামনে আর পেছনে না, আওয়াজটা আমি চতুর্দিক থেকে আমার কাছে আসলো। আমার কাছে আশ্চর্য লাগলো, এই আওয়াজটা কিসের আওয়াজ? আমি প্রশ্ন করলাম, কে আওয়াজটা দিলেন? গায়েবী আওয়াজ এসে গেল, আনা রব্বুক, আমি তোর রব, আমি তোর মালিক। মুসা নবী বলে, রুবালিক, তোমার আওয়াজ এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর রে মালিক, তোমার কুদরতি আওয়াজ এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। মুসা নবী এই কথা বলে বলে, রব্বি আরিনি, রব্বি আরিনি, রব্বি আরিনি, ও আল্লাহ তুমি আমাকে একটু দেখা দাও, দেখা দাও, দেখা দাও। এতদিন তোমাকে না দেখিয়া নামাজ পড়েছি, এতদিন তোমাকে দেখতে পাই নাই, তুমি আল্লাহ জানি কেমন, তোমার আওয়াজ এত সুন্দর, না জানি আল্লাহ তুমি কত সুন্দর। আল্লাহ বলেন, লান তারানি, আমাকে দেখতে পারবি না রে মুসা, কারণ আমাকে দেখার মতো যেই পাওয়ার লাগবে সেই পাওয়ার তোমার মধ্যে নাই। ও বান্দা, যদি আমি আল্লাহকে দেখতে চাও, আমি মাওলার দেওয়া পাওয়ার ছাড়া দেখতে পারবা না। এরে নবীর উম্মতের দল, টুপিটা মাথায় দিলাম আল্লাহর মহব্বতে, নবীর আদর্শের কারণে, আল্লাহর মহব্বতে দাড়িটা রাখলাম, নামাজ পড়লাম, এখনো পর্যন্ত চিনলি না রে মুসলমান, সে আল্লাহ কেমন? ওই আল্লাহ যে আমার কত মহান, যে আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর তার নবী হলেন রহমাতুল লিল আলামিন। ওই আল্লাহকে দেখার জন্য যদি তোমার চোখের পানি ছেড়ে দাও, আল্লাহ তাআলা দরজা খুলে দিবেন। আল্লাহ বলেন, তুই আমাকে যদি দেখতে চাও, আসমানের দিয়ে তাকায়া দেখ, আমি আল্লাহর কুদরত। বান্দা, তোর আওয়াজের মধ্যে তাকায়া দেখ, আমি আল্লাহর কুদরত। ওরে বান্দা, পানির মধ্যে তাকায়া দেখ, আমি আল্লাহর কুদরত। এগুলো মুরাকাবা করতে থাকো, এমন একটা পর্যায়ে তোমার আসবে যখন আল্লাহরে নিয়ে ভাবতে থাকবা, মুরাকাবা করবা, আমি যে আল্লাহরে ডাকি, আল্লাহ আল্লাহ কয়ে ডাকি, আল্লাহ 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 বলে ডাকতেছি, মনে হয় যেন আল্লাহর রহমতের চাদর আমার মাথার উপরে। আল্লাহর বান্দা পানিতে যখন ডুব দেয়, যখন বান্দা পানির মধ্যে ডুব দেয়, তাকায় দেখে ডাইনে পানি, বামে পানি, সামনে পানি, পেছনে পানি, উপরে পানি, চতুর্দিকে পানি আর পানি আর পানি। যেই বান্দা আল্লাহর মুহাব্বতে রহমতের দরিয়ায় আগাইতে থাকে, আল্লাহর মারেফতের চাদরের মধ্যে ডুব দেয়, ওই বান্দার এমন অবস্থা হয়, ডানে তাকায় আমার আল্লাহ, বামে তাকায় আমার আল্লাহ, সামনে আমার আল্লাহ, পেছনে আমার আল্লাহ, চতুর্দিকে আমার আল্লাহর কুদরতের নিশানটা দেয়।